ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আসেন না। বাংলা বুঝতেছেন না বোধহয়? না বিরক্ত হইতেছে? বিরক্ত হয় না, তাড়াতাড়ি ছাড়তাছি না কিন্তু। মাহফিল আর একটা ছিল কচ্চা, ওদের ফোন করে বলে দিছি, বলছে যাইতাম না, তোরা হাদিয়া যা দিবে লোকমান সাহেবের কাছে লিয়ে যাবো আমার গাড়িতে। ওরা বলে দিছি যাইতাম না, তো তাড়াতাড়ি আপনাদের ছাড়তেছি না, ছুটির চিন্তা করেন না। ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ছুটির চিন্তা করেন না, ভালো করে শুনেন। এই 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে কথাবার্তা বলছি, আমরা মাঠে আওয়াজ করছি, মাঠে আমরা স্লোগান দিছি। তো ফেরাউন যে মুসা আলাইহিস সালামের হাতে আসছিল লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি সারা কি মুসা আলাইহিস সালামের শক্তি কম? এক বেটারে সর দিছে, জায়গায় মেরে লাইছে। মুসা আলাইহিস সালামকে সর যে দিছি, হ্যাঁ যে মরে যাবো এটা তো আমি জানি না, চল লাগছে বেড়ে গেছে, শক্তি কম। মুসা আলাইহিস সালামের লাঠি খালি মাটিতে ছাড়ছে, 90,000 জাদুগিরে যত সাপ বানাই আনছিল সব গিরে এক শ্বাসে গিল্লা শেষ। আচ্ছা এই লাঠির সাপে ফেরাউনরে গিলতে সময় লাগতো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের ডাক দেখো, রাগ উস্তাদের মাঝে শেষ রাত, মুসা তোর হাতও লাগাবো না, তোর লাঠিও ব্যবহার করবো না, হেরে পানি দিয়া ধরো। কি দিয়া ধরছে? পানি দিয়া। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিস সালামরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, তখন জিবরাইল আমিন আইসা আর মিকাইল আলাইহিস সালাম আইসা আর ইসরাফিল আলাইহিস সালাম, 3 জন ফেরেশতা আইছে। ভাইয়া জিবরাইল আমিন কই, ইব্রাহিম শক্তি আমার কি আছে তুমি তো জানো, এই আগুনটারে একটু বাউ দিলি তো শেষ। দইরা নিয়ে আগুনটারে ফেরাউনের রাজপ্রাসাদে তো লাগাই দিতে পারি। পেছন দিক দিয়ে মিকাইল কয়, আমি কিন্তু মেঘমন্ত্রী, বৃষ্টি কেডা দেয়? আল্লাহর পক্ষ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, সুতরাং একটা জাকরানি দিলে এক বৃষ্টি বলা করে এখানে একটু ফালাইলি তো শেষ। ইসরাফিল আলাইহিস সালামকে ফু যদি দেই, তামাম পৃথিবী আসমান জমি সব শেষ হয়ে যাব। এই আগুন নিবে বেলাকে ফু লাগতো না, খালি শ্বাসটা চাললেই তো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই তাদেরকে জিজ্ঞেস করতেছে, আমার আল্লাহ বোধহয় এখন ঘুমাইছে। জিবরাইল আমিন না না, আল্লাহ ঘুমাই কেন না, আল্লাহ তো ঘুমও নাই, ঘুমের তন্দ্রাও নাই। তো জিবরাইল আমিন কি ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে যে আমার যে আগুনে ফালাইব, আগুনটা যে জ্বালাইছে, এখন যে আমার উলঙ্গ করে ফেলছে, এই মুহূর্তে যে আগুনে ফালাই দিব, এটা বোধহয় আল্লাহ দেখতেছে না? জিবরাইল মিকাইল ইসরাফিল আরে আল্লাহ দেখতেছে, আল্লাহ না দেখলে আল্লাহ দেখতেছে, একবার প্রকাশ্যে আমাদের ছেড়ে ভালো দেখতেছে। তা আল্লাহ যদি দিক্কা থাকে, তোমরা কেডা? গেট আউট, সরো, তোমরা কে? যখন কইছে গেট আউট সর, আল্লাহ ডাক দেখো, জিবরাইল মিকাইল ইসরাফিল তোরা সর, আমার খলিল যখন সাহায্য তোরাটা চাই নাই, আমি আল্লাহ এখন কেন্দ্রীয় সরকার। সুবহানাল্লাহ, সকালে কইেন, সকালে কেন্দ্রীয় সরকার। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে ডাক দিয়ে নেই, ইসরাফিলকে ডাক দিয়ে নেই, জিবরাইলকে ডাক দিয়ে নেই, আল্লাহ সরাসরি ডাক দিছে, ইয়া নার। কারে কারে? ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার, ডিসিএসপি নাই, সব ডাইরেক্ট। কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হোক। তবে একটা কথা ভালো করে জানি, আল্লাহ কিন্তু এখানে আমার ব্যাখ্যা আছে, একটা কথা ভালো করে জানিয়ে রেখো, শিখাটা উপরের দিকে যতটুকু লম্বা করছো কমাইস না। রং যেটা ধারণ করছো হীরার মধ্যে কোনো পরিবর্তন যাতে না হয়, লাকড়ি তেল যা জ্বালাইতেছ হীরার মধ্যে যেন কোনো পরিবর্তন না হয়, ফাট ফুট আওয়াজ যেটা করতেছ হীরাও যেন না কমে। অন্য কোনো মানুষ যদি কাঁচায় হিটটা যেন ওই পরিমাণই লাগে। সব কিছু ঠিক, আগুন জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে দিব্যে আরামে বসা। নমরুদ মনে করছে এতদিন আগুন জ্বালাইতেছে, 40 দিন পর্যন্ত জ্বলতেছে, একবারে ফুইরা তো কালো ছায়ের পরে ছাইটা সাদাও হয়ে গেছে। নমরুদের দুধ থেকে আয়া খালি এমনি তাকাইছে, দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে বইয়া সুখী মানুষের মতো ঠ্যাংলা রায়। প্রথম নমরুদে ডাক দিছে, লাকড়িয়ার তেল যারা দেয় তাদের একটু পরে আগুনের দিকে মুখটা করে খিরি জ্বালাইতেছ দি টিকু, ফাঁক ফুট আওয়াজ দি টিকি আছে, হিডও দি টিকি লাগে, রঙ দি টিকি আছে, তরে জ্বালাইবার লাগিয়া
রাস্তার কিনারে এতগুলি গাছ কাটতে শাপলা চত্বরের নাম দিলাম। পরে আমার বললে কি আর শাপলা চত্বরের হেফাজত ইসলামের নাম দিছি, রাস্তার কিনারে গাছ কাটতে 7 বার তেলের দাম বাড়াইছে 1 বছরে। জ্বলতি দিয়ে আসো টিকু টিকুদি জ্বলতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া আগুন রেখো, তোর জবান খুলে দিলাম, এই বদমাইশের জবাব তুই দে, আমি হলো কথা কই না। আগুনের জবান খুলে গেছে। আগুন হেরে ডাক দেখো, রেঞ্জের বাইরে কেন একটু আগাস না, একটু আগায় দেশ না, পাওয়ার আছে না না আছে। আমার আল্লাহ খালি আমারে কইছে বাউন্ডারির বাইরে না যাইতে। আল্লাহ পাক আমারে নোটিশ করছে, যেইভাবে আল্লাহ বলে দিছে এইভাবে থাকতে, এর বাইরে যাইতে আল্লাহ মানে অনুমতি দেয় না। তুই যেখানে আসো সেখানে যাইও। আল্লাহ পাক ইচ্ছা করলে নমরুদরে আগুন দিয়া ধ্বংস করতে পারতো, আসতে কো পারতো না? পারতো, কিন্তু আল্লাহ পাক আগুন দিয়ে ধ্বংস করে নেয়। ধ্বংস করার কারবারটা কেমন ভাবে করছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে ডাক দিকে, ইব্রাহিম আগুনে ফেলাইছিলাম তোমারে, তোমার আল্লাহ তোমার এই আগুন থেকে বাঁচাই লইল। এখন আর চিন্তা ভাবনা করে আমি পরামর্শ করে দেখছি, যুদ্ধ আর তোমার লগে চলবে না, সরাসরি তোমার আল্লাহর লগে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছে আমার, কারণে আমি বাজার করতে গেলেও ভিতরে কটকট থাকে, কারণ গোয়েন্দা বাহিনীর লোক সবসময় ঘুরে ফিরছে। রূপমান মাঝার হিসেবে ওয়াজ করতে গেলেও ভিতরের মধ্যে একটা কটকট কটকট থাকতো, যে গোয়েন্দা বাহিনীর লোকজন এখানে তো আছে। কথা বুঝলেন? ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে পয়সা গেলাম আমি, আপনি আল্লাহর লগে যুদ্ধ করেন। বলে দূর দাঁড়াও, তোমার আল্লাহর বাড়ি কই, গড় কই, ঠিকানা কই, এটা তো আমি জানি না, টেলিফোন নাম্বারটা আমার কাছে নাই। তো তুমি এখানে দাঁড়ায় 1 দিন তারিখটা তোমার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করিয়া তুমি মাধ্যম হয়ে ঠিক করে যাও গা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহর দিন সবটাই সমান, আপনার তারিখ আপনার ঘোষণা করেন। নমরুদ দেখো, তাইলে আগামী আমার তারিখ যদি আমি ঘোষণা করি, আগামী ডিসেম্বর মাসের 25 তারিখ, ঠিক আছে, সমস্যা নেই। বলো তুমি তোমার আল্লাহর জিজ্ঞার লাগতো না, কই বলেন যুদ্ধটা ওই তো কোথায়? বলে মেঘনা নদীর পার। আচ্ছা, টাইম কোড সকাল 8টা, টাইম ঠিক, জায়গা ঠিক, দিন ঠিক, সব কিছু ঠিকঠাক করে চলে গেছে। নমরুদ একবারে মাসাদিক কাল পর্যন্ত সকল প্রস্তুতি নিয়ে, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী সব নিয়ে যায়, সব রেডি হয়ে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 8টা বাজার কিছুক্ষণ আগে গেছে তামসা দেখতে। যুদ্ধ কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের এখানে কোনো দরকার? তামসা দেখতে গেছে। যাই যখন তামসা দেখতে গেছে, এইভাবে হাতে জড়ত করেছে, আলী ঘুরতেছে, দেখতেছে। নমরুদ দূর থেকে দিকে ডাক দেখে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই? বলো ভাই টেনছি, দূর থেকে আইব তো, আইতেছে মনে হয় রাস্তায়। তাহলে যেই টাইমটা হয়েছে এমন সময় ইব্রাহিম জিজ্ঞেস করে নমরুদে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই যে জাকের জাক মশা। একটা কথা আমারটা বিশ্বাস না করলে আমরা লোকমান মাঝারির সাথে জিজ্ঞেস করেন, এর আগে পৃথিবীতে মশা নাজিলই হয়নি, একটা মশা আসিল না। মশা সর্বপ্রথম নাজিল হয়েছে নমরুদের লাগিয়া। জাকের জাক মশা আইসা তারপরে এই জায়গার ভিতরে যখন উপরে পজিশন রেডি, নমরুদের দিকে, ও মশা, এ আগুন আনরে। হ্যাঁ মনে করছে গোয়াল গরু ধোঁয়া দিলে মশা জায়গা, আগুন জ্বালালে মশার থাকবে না। মশার কমান্ডারিং চিফ কাটা আল্লাহ। মশাগুলির ডাক দেখো, রাখ উস্তাদের মায়ের শেষ তারা পজিশন লয়ে রাখ। যেই খেলে আগুন জ্বালাইছে, আল্লাহ মশার ডাক দেখো, বোম্বিং শুরু কর। মশার বোম্বিং বুঝেন তো? যেই বোম্বিং শুরু করছে, সৈন্য সামন্ত অস্ত্র ফালাই দিয়া, ও মা রে, ও বাবা রে, ওরে কি হইল রে কইয়া মাটির মধ্যে গড়িয়ে যখন ফরা শুরু করে দিছে, কিছু যখন নিহত হয়ে গেছে অলরেডি, আর কিছু মাটির ফিরে গড়িয়ে দিছে, নমরুদ দেখলো সর্বনাশ, আবার আমারে ধরে উঠে দিছে দূর। ওই ব্রিজের গোড়ায় একটা মশা খাড়া ল্যাংরা। ওই মশাটা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ আল্লাহ হেরে জিগে, কি তুই এখানে কি করস? যুদ্ধের ময়দানে এতগুলি মশা যুদ্ধ কর, তুই এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করস? ল্যাংরা মশা দেখো, আল্লাহ আমিও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আইছিলাম, কিন্তু আমি ল্যাংরা হিসাবে মাফে পড়ছি না, মাফে পড়ি নাই, এই জন্য আমার ল্যাংরা হিসেবে এরা যুদ্ধে আমার নেই নেই, আমার এখানে রেখে এসে আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় খেলে ইসিস করতেছি। এখন আল্লাহ একটা কাণ্ড ঘটছে। বলি কি কাণ্ড? আমি দেখতেছি আমার সামনে দিয়ে বড়টা যায়। আল্লাহকে এখন কি করতে? বলে আল্লাহ একটু বাড়তি অনুমতি যদি দেন, আমি ল্যাংরা তো একটু বাড়তি ক্ষমতা আমার দিলাম, নিজের ধরতাম। আল্লাহকে যা দিলাম, রাস্তার মধ্যখানে পজিশন মতো দাঁড়াইছে, নমরুদ দূর দিশা ভিতর দিয়ে দুইটা কতক্ষণ পর পর যেই খালি কামড়টা দিয়ে নমরুদ
মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞেস করে স্যার কি হয়েছে, বলে কষ্টা মাথার ভিতরে জানি কি কামড় দেয়, সাপ থাপ্পড়টা যে দেন তখন কেমন লাগে, বলে একটু আরাম লাগে। তাইলে স্যার আপনি নিজে কত তাফরাইবেন, একজন লোক ঠিক করেন 10,000 টাকা বেতন দিয়ে, হ্যাঁ আলি তাফরাইব আপনারে। লোক একটা ঠিক করছে, হে বেটা একলে স্যারের মাথায় তাপ্পড় দেখবেন, হাতে একটা কিছু দেন বাড়ি দিতা। নমরুদ উঠতে কইবে না, শক্ত জিনিস দিয়ে বাড়ি দিলে মাথা ফাটে যাবে, ব্যথা পাবো। স্যার কোনটা দিয়ে বাড়ি দিলে ব্যথা পাবেন না আপনি, আপনিই বলেন সেটা। বলে তোলা দিয়ে নরম করে বানাইলো, তোলা দিয়ে বানায় বাড়ি দেওয়ার পরে কি বাড়ি দেশ, স্যার এই তোলার জিনিস দিয়ে চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। বলে তাহলে চামড়া দিয়ে বানাইলো। চামড়া দিয়ে কি বানায়? জি, ওই যে একটু আগে বলছিলাম যে মশা নাজিল হওয়ার ইতিহাস নমরুদ থেকে শুরু, জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। গত 15 বৎসরে আমার বাংলাদেশের অনেক মন্ত্রীর কপালেও জুতার বাড়ি লাগছে, ঠিক কিনা বলেন? জুতার বাড়ি নমরুদ থেকে শুরু। জুতা দেহে বাড়িতেছে, সিংহাসনে বইবা জুতার বাড়ি খাইতেছে। ব্যবহার খুব খারাপ করতে হতো, যে বাড়ি দেহে গেছে বিরক্ত হইয়া। যখন একবার একটা দমক দিছে, দমকটা খাইয়া হ্যাঁ দরজা লাগা যে বেন্দা, আমরা দেশে বেন্দা কো, তোমরা কুমিল্লা কি কো আমি জানি না, হিলি হিলি আকার একবার শাড়ি কাদের ইডা লইয়া হ্যাঁ পেছনে দেখার রয়েছে, যে খালি ইস কইছে আর এমন এক বাড়ি দিছে, সিংহাসন থেকে পড়ে গেছে, মাথাটা দুইটা বাঘ হয়ে গেছে, মশা যে ভিতরে বসা ছিল, আসসালামু আলাইকুম।